হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 6 নাম্বার স্কুল রয়েছে, চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া, পেজ নাম্বার হচ্ছে 219। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলছে ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক হলো অপশন নাম্বার সি 212 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর প্রশ্ন বলছে আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশন নাম্বার সি 0 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন কোনো গতিশীল বস্তুর বেগের হ্রাসের হারকে বলা হয় মন্দন, অপশন নাম্বার বি। এসআইতে বলের একক ডাইন, অপশন নাম্বার সি। পটাশিয়ামের চিহ্ন অপশন নাম্বার ডি, এটা হবে কে। নেক্সট প্রশ্ন বলছে পরমাণুতে আদানবিহীন কণাটি হলো নিউট্রন, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন খাদ্য লবণের সংকেত, এটা হবে অপশন নাম্বার বি NaCl। সোডিয়াম ক্লোরাইড অ্যাসিডের স্বাদ হলো অপশন নাম্বার বি, এটা হচ্ছে টক। নেক্সট রয়েছে দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা বলছে উচ্চ রক্তচাপ থাকলে ড্যাশ কম খেতে হয় লবণ। নেক্সট প্রশ্ন টমেটোতে ড্যাশ অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন 3 পরমাণুতে প্রোটন ও ড্যাশ সংখ্যা সর্বদা সমান হয় ইলেকট্রন। নেক্সট রয়েছে পরেরটা ঘড়ির কাঁটার গতি ড্যাশ গতির উদাহরণ বৃত্তাকার গতির উদাহরণ। পরের প্রশ্ন রয়েছে 5 দাগের আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 60 ডিগ্রি। নেক্সট রয়েছে ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতা নির্দেশ তরল হিসেবে ড্যাশ ব্যবহার করা হয়, উত্তর হয় পারদ। এরপর রয়েছে দেখো 3 দাগের স্তম্ভ মেলাতে হবে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। দেখো 1 নম্বর হচ্ছে ভৌত পরিবর্তন, এটা ডি হবে, অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন সর্বদা সমান হয়, এটা হবে অপশন, এটা হচ্ছে এফ হবে, অর্থাৎ আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান। এরপর হচ্ছে 3 ত্বরণ, এটা এ হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর বেগ রয়েছে 4 নম্বর, এটা বি হবে মিটার পার সেকেন্ড। আর পোলোনিয়াম এটা হবে ই অর্থাৎ সি, এটা হবে পোল্যান্ড। আর এরপর রয়েছে প্লুটোনিয়াম, এটা হবে জি প্লুটো। আর ছোট মাছ এটা হবে ই অর্থাৎ ক্যালসিয়াম। এরপর রয়েছে দেখো 4 দাগের প্রশ্ন বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একেরটা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি উষ্ণতা কম, উত্তর হবে 0 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন পরেরটা প্রতিফলন কয় প্রকার ও কি কি, উত্তরটা হবে প্রতিফলন 2 প্রকার, কি কি, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অতিক্রান্ত দূরত্ব 0 হলে সরণ কত হয়, 0 হয়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, লিখবে কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা তার পারমাণবিক সংখ্যা বলে। নেক্সট প্রশ্ন পরেরটা ক্যাটায়ন কাকে বলে, লিখবে ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। নেক্সট প্রশ্ন পরেরটা পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে, লিখবে প্রোটন ও নিউট্রন থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সিলভার ক্লোরাইড এর সংকেত লেখো, এটা হবে AgCl2। নেক্সট প্রশ্ন তুঁতেতে কোন অ্যাসিড থাকে, এটা লিখবে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড বানানটা একটু দেখে নাও, টার্টারিক অ্যাসিড টয়াকার হচ্ছে ক, টার্টারিক অ্যাসিড। নেক্সট হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। এখানে কি বলছে দেখে নাও। 1 দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 দাগের 1টা বলছে লোহিত কণিকার হিমোগ্লোবিনের কাজ কোন ধাতুর আয়ন অপরিহার্য, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি আয়রন। নেক্সট প্রশ্ন বলছে সাইবেরিয়ায় বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ হলো অপশন নাম্বার সি বাসস্থান ধ্বংস হওয়া।
নেক্সট প্রশ্ন, মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো অপশান নাম্বার এ পারদ। নেক্সট রয়েছে 4 নাম্বার, চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান হলো অপশান নাম্বার ডি প্রোটিন। নেক্সট প্রশ্ন, কলেরা কি ঘটিত রোগ? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ব্যাকটেরিয়া। বলছে কালাজ্বর রোগের বাহক পতঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ বালি মাছি। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস? এটা হবে মিথেন, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে আইসক্রিমে ভেজাল হিসেবে মেশানো হয়, অপশান নাম্বার এ হচ্ছে ক্যারামেল। এরপর রয়েছে দেখো 2 দাগের প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। প্রথমে রয়েছে দেখো খেসারি ডাল, এটা হবে সি অর্থাৎ ল্যাথিরিজিম, এটা সি হবে। তারপরে হচ্ছে চাউমিন, এটা ডি হবে অ্যাজিনোমোটো। তারপরে হচ্ছে বিসূচকিয়া, এটা হবে এ অর্থাৎ কলেরা। তারপরে সিএফএল বাল্ব, এটা হবে ই অর্থাৎ পারদ। আর প্রোটিন, এটা হবে বি মেরাসমাস। এরপর হচ্ছে দেখো সি এর দাগের প্রশ্ন, বলছে শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা কি বলছে? 3 দাগের একেরটা, সবুজ গাছের খাবার তৈরির সময় আমরা যে গ্যাস পাই তা হলো, এটা হবে অক্সিজেন। বা O2। নেক্সট প্রশ্ন বলছে গয়টার রোগ ড্যাশের অভাবজনিত রোগ, এটা হবে আয়োডিন। কি হবে এটা? আয়োডিন। নেক্সট রয়েছে 3এরটা, ভেজাল সর্ষের তেল খেলে ড্যাশ রোগ হয়, এটা হবে ড্রপসি। নেক্সট প্রশ্ন বলছে প্রবাল বা কোরাল হলো ড্যাশ প্রভুক্ত প্রাণী, এটা হবে নিডারিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কলেরা ও টাইফয়েড একটি ড্যাশ বাহিত রোগ, এটা হবে জলবাহিত রোগ।